আসসালামু আলাইকুম। অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেল। একজন বাংলাদেশি মুসলমান হিসেবে আপনার কি ভারতকে সমর্থন করা উচিত? যেহেতু ভারত 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশকে সহযোগিতা করেছে, সেই প্রেক্ষাপট থেকেও কি আপনার ভারতকে সমর্থন করা উচিত? আপনি কি জানেন না, ভারত ইসরায়েলে গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, যোদ্ধা দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশ থেকে যুবকরা ইসরায়েলে গিয়ে 1.5 লাখ ভারতীয় রুপির বিনিময়ে ইসরায়েলে যুদ্ধ করে। এটা স্বয়ং উত্তরপ্রদেশের মন্ত্রী তাদের সংসদে দাঁড়িয়ে বলেছে। ভারতীয়রা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করে। পশ্চিমবঙ্গের বিজেপির শুভেন্দু, সে বলছে যে পাকিস্তানকে, বাংলাদেশকে গাজা বানাও। আমরা মোদির বাচ্চা, মোদির শিষ্য, আমরা পাকিস্তানকে, বাংলাদেশকে গাজা বানাবো। তারা স্বপ্ন দেখে তারা কাশ্মীরকে, বাংলাদেশকে গাজা বানাবে। শুধু তাই নয়, ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করে। দিওয়ালির দিন মুসলমানদের গায়ে জোর করে রং মেখে দেয়। গরুর নিয়ে যাওয়ার সময় মুসলমানদেরকে হত্যা করে। আমাদের মুসলিমদের জমি, বাড়িঘর, এমনকি মুসলমানদের মসজিদ পর্যন্ত তারা দখল করছে। আপনার কি বাবরি মসজিদের ইতিহাস জানা নেই? আপনি কি জানেন না, কাশ্মীরে যে হামলাটা ঘটেছে সেটা সম্পূর্ণ ভারতের নিজস্ব ব্যাপার। কারণ কাশ্মীরে অস্ত্র নিয়ে কোনো পাকিস্তানের পক্ষে ঢুকা এবং হামলা চালানো কোনো দিনও সম্ভব না। এটা ভারতীয় গোয়েন্দা বাহিনীরই একটা পরিকল্পিত সাজানো নাটক, যেন তারা ইসরায়েলের সাজেশনে কাশ্মীরকে আরেকটা গাজা বানাইতে পারে, দখল করতে পারে। কাশ্মীরের মানুষের প্রয়োজন নেই, কাশ্মীরের মাটি তাদের প্রয়োজন। কাশ্মীরের মাটি দখল করার জন্য একটা পরিকল্পিত নাটক সাজিয়ে তারা এখন পাকিস্তানে হামলা করেছে। ভারত নিজেকে প্রমাণ করেছে ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র। সে পাকিস্তানের 2টি মসজিদে বোমা হামলা চালিয়েছে গত রাত্রে। মসজিদের ভিতরে থাকা মানুষজন মারা গেছে। একটা সন্ত্রাসী রাষ্ট্রকে আপনি কিভাবে সমর্থন করেন? একজন বাংলাদেশি হিসেবে, একজন মুসলমান হিসেবে আপনি কখনোই ভারতকে সমর্থন করতে পারেন না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঠিকই বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আমাদের জন্য আত্মঘাতী। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের যুবকদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার জন্য। সেই সাথে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত মানের কিনতে হবে। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা অনুরোধ করব, অন্তত ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কিনবেন না। কারণ আমরা কিছুদিন আগেও একবার দেখেছি, গত কয়েক বছর আগে, এবং গত রাতেও দেখলাম যে রাফায়েল যুদ্ধবিমান নিয়ে ভারত পাকিস্তানে যে কয়বার ঢুকছে, বিমানও ফেরত আসেনি, পাইলটও ফেরত আসেনি। এত দাম দিয়ে বাজে একটা যুদ্ধবিমান কেনার কোনো মানেই হয় না। বাংলাদেশ সরকারের কাছে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাই। সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি, আমাদের দেশেও যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই দক্ষিণ এশিয়াতে শান্তি হোক, ভারত পাকিস্তান উত্তেজনা কমে যাক, আমাদের বাংলাদেশেও যেন নিরাপদ থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এবং আমাদের নবীজি যেহেতু ভবিষ্যৎবাণী করে গেছে, এই ভারতের সাথে আমাদের ভয়াবহ একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে বহু মুসলমান মারা যাবে। সেই হিসাবে আমাদের প্রস্তুতি থাকা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন।